আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমি আজ তোমাদের নিয়ে যাচ্ছি আমাদের পাশে, মানে আমাদের বাসার পাশে একটি নতুন ব্রিজ তৈরি হচ্ছে, ওইটা তোমাদের দেখানোর জন্য। চারপাশে বড় বড় বগা গাড়ি আসছে যাচ্ছে, অনেক মানুষ এই জায়গায় দেখার জন্য চলে আসছে। এই ব্রিজটা যদি হয় তাহলে আমাদের সবারই উপকার হবে। এই ব্রিজটার সাথে একটি ভয়ঙ্কর কাহিনী লুকিয়ে আছে, যা আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আমি আস্তে আস্তে বলতেছি। এই ব্রিজটা মূলত তৈরি করার জন্য 150 জন মানুষ মারা গেছে। ব্রিজটার পিছনে 150 জন মানুষ মারা যাওয়ার কারণ কি? পঞ্চগড় জেলায় বোদা উপজেলায় একটি বদেশ্বরী মন্দির আছে, আপনার গুগলে সার্চ দিতে পারেন। এই মন্দিরটা পূজা হচ্ছিল, সবাই এই পূজা করার জন্য সবাই নৌকাটিতে উঠে। নৌকাটি একদম ভরপুর ছিল এবং নদীটাও ছিল ভরপুর, একদম পানি দিয়ে ভর্তি ছিল নদীটি। নৌকার যাত্রী ভর্তি হওয়ার কারণে নৌকাটি কিছু দূর যাওয়ার পর মাঝপথে যেয়ে ডুবে যায়। ডুবে যাওয়ার কারণে অনেক শিশু মারা যায়। শিশুগুলা একদম ছোট ছিল, তার বাবা মাও ছিল। কিছু কিছু মারা গেছে, আবার কেউ কেউ শিশু হারা হয়েছে, আবার কেউ কেউ মা হারা হয়েছে। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই ব্রিজটা এখন আমাদের করতোয়া নদীর উপরেই তৈরি হচ্ছে। এই ব্রিজটা তৈরি করার জন্য অনেক মানুষ শ্রমিক কাজ করতেছে। তো মূলত আমি এই ব্রিজটার কথাই বলতেছি। এই ব্রিজটা চলুন আমরা দেখে আসি কিভাবে তৈরি করে এবং কত টাকা ব্যয় হয় এবং কিভাবে তৈরি করতেছে। চলুন, এই ব্রিজটা দেখানোর জন্যই আমি এই ভিডিওটা করছি। আর এই ব্রিজটা তৈরি হলে আমাদের কি কি সুবিধা হবে তা আমি আপনাদের সবাইকে জানাবো। এই ব্রিজটার পাশে আছে একটি বাজার, যেই বাজারটির নাম হলো মারিয়া বাজার। আবার এই ব্রিজটা দিয়ে পঞ্চগড় থেকে দেবীগঞ্জ একদম সরাসরি যাওয়া যাবে, যা আগে যাওয়া যাইতো না। যাওয়ার জন্য ঘুরে যাইতে হইতো অথবা নদী পার হইতে হইতো। এখন আর সময় লাগবে না, এই ব্রিজের উপর দিয়েই যাওয়া যাবে খুব দ্রুতভাবে। এখানে দেখা যাচ্ছে বিশাল বিশাল বগা গাড়ি। ব্রিজ নির্মাণের জন্য অনেক যন্ত্রপাতি আনা হয়েছে। মানুষ কঠোর পরিশ্রম করে যাচ্ছে ব্রিজটা তৈরি করার কারণেই, এটাই মূল উদ্দেশ্য। এখন আমি আপনাদের দেখাবো ওই পাশে কী কী আছে ব্রিজটা তৈরি হওয়ার জন্য, আরও কী কী লাগে না লাগে, এ জায়গায় কীভাবে কাজ করতে হয়, এ জায়গায় কতটুকু খাল করেছে, আপনার খুঁটি উঠানোর জন্য কতটুকু খাল করতে হয়, এটা আমি আপনাদের সম্পূর্ণই দেখাবো। চলুন ওই পাশে যাওয়া যাক। ব্রিজের খুঁটি বানানোর জন্য ওই যে সামনে দেখতে পাচ্ছেন একটা মেশিন বসানো হয়েছে। ওই মেশিনটা দিয়ে ব্রিজের খুঁটি, যে জায়গায় খুঁটিটা তৈরি করবে ওই জায়গায় থেকে পানি বের করতেছে। পানি বের করে ওই জায়গায়, এই যে দেখতে পাচ্ছেন মেশিনটা, এই যে এই পাশে মেশিন, এই যে এই যে এই যে এই যে এই জায়গায় হবে মূলত ব্রিজের খুঁটিটা। এই খুঁটিটা থেকেই ব্রিজটা আস্তে আস্তে তৈরি হবে। এটা মাঝ বরাবর আছে, আগে এই জায়গায় পানি ছিল খুব। আর এই যে এই পাশে পানি তুলতেছে, ওই যে ওই পাশে থেকে ব্রিজটার নিচ থেকে, মানে ওই খুঁটিটার নিচ থেকে তুলতেছে পানি। তো চলুন যাওয়া যাক। এই জায়গায় আছে নিচে গভীরতাটা হলো, আমি জিজ্ঞাসা করছিলাম একটা ভাইকে, উনি বলল যে এই জায়গায় 30 ফুট গভীরতা আছে। এই 30 ফুট গভীরতা থেকেই ব্রিজের খুঁটিটা আস্তে আস্তে নির্মাণ করা হবে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন খুঁটি তৈরি করার জন্য ওই পাশে দিচ্ছে, এই যে এই পাশে খুঁটিটা হয়ে যাচ্ছে, মানে আর এই পাশে ডান পাশে খুঁটিটা একদম হয়ে গেছে। এই জায়গায় খুঁটিটা বাঁধ দিতেছে। আর এই জায়গায় চিকন হলুদ পাইপটা দেখতে পাচ্ছেন, এই হলুদ পাইপটা দিয়ে মূলত সিমেন্ট ওই পাশে থেকে নদী পার হয়ে ওই পাশে থেকে এই পাশে আসে। কারণ নদী পার হয়ে এই পাশে মানুষ যাতায়াত করতে অনেক কষ্ট হয়, তার জন্য নদীর উপর দিয়ে একটা সাঁকো তৈরি করে দিছে। সাঁকোটাও ওই যে সামনে আছে, আপনারা দেখতে পারবেন, আর একটু যাই গেলেই দেখতে পারবেন। আর হলুদ পাইপটা ওই সাঁকোটার উপর দিয়ে আসছে। চলুন আমরা গিয়ে দেখে আসি। এই যে এইটার উপর দিয়েই ওই হলুদ পাইপটা আসছে, আর এইটার ভিতর দিয়েই সমস্ত সিমেন্ট, ইট, বালু সমস্ত কিছু এটার ভিতর দিয়েই ওই পাশ থেকে পার হয়। এটার উপর দিয়ে যাইতে দেয় না। আমি এটার জন্য ভিডিও করার জন্য আমি ওই পাশে অনুমতি নিছি। অনুমতি নিয়ে তারপরে আমি আসছি। আমি আর আমার বন্ধু আসছি। বন্ধুটা মনে হয় পিছনে আছে আমার।
আর এই পাশে দেখতে পাচ্ছেন যে একটা নৌকা পার হচ্ছে, আর নৌকাটিতে কোনো মেশিন নাই, কারণ নৌকাটি পার হচ্ছে দুই পাশে দুইটা দড়ি লাগানো আছে, মানে ওই যে দেখ আরেকটু সামনে গেলে দেখতে পারবেন, এই যে ক্যামেরা থেকে দেখতে পাচ্ছেন না, আরেকটু সামনে গেলে দেখতে পারবেন যে ওই দড়িটা টানে টানে নৌকাটা এই পাশে চলে আসতেছে। কোনো মেশিন নাই, কোনো জ্বালানি, কোনো তেল খরচ হয় না। ওই যে দেখতে পাচ্ছেন ওই দড়িটা এই পাশে একটা বাঁশ বান্ধিছে, এই পাশে একটা বাঁশ বান্ধিছে, দুই প্রান্তে দুইটা বাঁশ বাঁধার কারণে এই দড়িটা ধরে ধরে টানে আর সামনে আগায়, এইভাবেই নৌকাটা পার হয়। তার মাঝখানে ভিডিওটা একটু স্পিড করে দিলাম যাতে আপনাদের কোনো সময় লস না হয়, আমি কারো সময় লস করতে চাই না। এই তো এই জায়গায় লেখা আছে যে সাধারণ মানুষ প্রবেশ নিষেধ, এই যে নিচে লেখা ছিল, লেখাটি দেখাতে পাচ্ছি না। এই যে দেখুন আমার বন্ধুটা এই যে আসতেছে, আমি আরও মিলে গেছি। ওই যে পোস্টারটা দেখতে পাচ্ছেন, ওই জায়গায় লেখা আছে যে সাধারণ মানুষ এই ব্রিজটা দিয়ে, এই সাঁকোটা দিয়ে যাওয়া নিষেধ, কারণ এটা সরকারি কাজ যেহেতু। আর এই মেশিনটাই যেটা দেখাতে চাচ্ছিলাম, যে এই মেশিনটা দিয়েই ওই পাশে সমস্ত সিমেন্ট, ইট, বালু চলে যায়। তো মূলত ব্রিজে কাজ এই পাশেও হচ্ছে, মানে ব্রিজটা হচ্ছে ওয়াই ব্রিজ, কারণ এই পাশেও কাজটা হচ্ছে। ভিডিও শেষের দিকে চলে আসছি, তো খিদা লাগছিল ব্লগ করতে করতে। আমার বন্ধুটাকে বললাম কিছু খাওয়া বন্ধু, পরে ওই বন্ধুটা পেডিস নিয়ে এলো, ও আর আমি দুজনে মিলে ভাগ করে খাইলাম। দুইটা নিয়েছিল, ও একটা খাইছে, আমি একটা খাইছি। আর এই পাশে আসার সময় দেখলাম যে এই পাশেও যে ট্রাক লোড হচ্ছে, বালু লোড হচ্ছে। এই বালুগুলা মূলত টাঙ্গাইল, ঢাকা, বগুড়া ওই পাশে যাবে। এই বালুগুলা মূলত আমাদের এই দিক থেকে বেশিরভাগ লোড হয়, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা এখানে শেষ করতেছি। আর যারা এতটুক আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটু কষ্ট করে। আমি চাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।